হে চঞ্চল পরি, হোক অসতের ওপরে সতের জয়, আবার ঠিক তেমনি বাচ্চাদের ওপরে করা জাদু তোমার হয়ে যাক বেকার। দেখো তোমরা কি করেছো এই ক্লাসরুমের। সরি স্যার। বালবীর, বালবীর! এদের ওপরে তো স্তব্ধ পরীর জাদু, কিন্তু কেন কেন করছে ভালো পরীরা এরকম জাদু? কারণ যাই হোক, প্রথমে বাচ্চাদের ওপর থেকে এই জাদুর বশ সরিয়ে ফেলতে হবে। সূর্য রশ্মি পড়ার সাথে সাথে যেমন অন্ধকার হয় দূর, তেমনি বাচ্চাদের ওপর থেকে জাদুর বশ হোক দূর। সরি ম্যাডাম। ঠিক আছে বাবারা, ধন্যবাদ বালবীর। বালবীর, বালবীর! অমরলাল বাবু বলুন। এই কি হয়েছে বলুন তো? আমার ছেলের সাইকেলের চাবিটা হারিয়ে গেছে। ও হো, চলুন চলুন খুঁজি, চলুন। আরে না না, খোঁজার কি দরকার আছে যখন আপনি এটাকে ভাঙতে পারবেন। সাইকেলটাকে? আরে না, এর তালাটাকে। ওহো, তালাটাকে ভাঙতে হবে, ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়েছি। দেখলি বাবা, হয়ে গেল তো। এ না বাবা, যাও মজা করো। যা হ্যাঁ, খুশি হয়ে গেছে বাবা। থ্যাংক ইউ অমরলাল বাবু। আর এমনিতেও আপনার শক্তিশালী হওয়ার গল্প পুরো পাড়াতে ফেমাস হয়ে গেছে। আরে এটা কি বড় কথা, একবার কাট অ্যাঙ্গেলকে হারিয়ে দিই, তখন আমি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাব। কেন নয়, কেন নয়? আরে এত কিসের তারা অমরলাল বাবু, হাড়গুলো ভাঙার খুব শখ হয়েছে। এখন তো সাইকেলের তালা ভাঙলাম, এখন তোমার হাড়গুলো ভাঙবো না না, তাহলে যাও। নমস্কার, আমি চলি। নমস্কার। আরে আরে দাঁড়ান অমরলাল বাবু, শুনুন আমি কি বলছি, যে আপনি এই প্রতিযোগিতা থেকে সরে যান আর বদলে আমাদের 1 লাখ টাকা দিয়ে দিন। দিয়ে দাও, 1 লাখ এনাকে দিয়ে দাও বাবা। হুম, হুম 50,000-এর আমাদেরই লাভ হবে। সেটা কিভাবে? আরে আপনাকে ডাকিনি। মহেশ, মহেশ, বাবা 1 লাখ টাকা ওনাকে দিয়ে দাও, এতে আমাদের 50,000 টাকা লাভ হবে। ওটা কি করে? বাবা আমি খোঁজ নিয়ে দেখেছি, তোমার যে হাড়গুলো ভাঙবে সেগুলো ঠিক করার জন্য 1.5 লাখ টাকা লাগবে। আরে চিন্তা করিস না, ওরা আমাদের 1 লাখ টাকা দেবে, তাতে 50,000 টাকা লাভ আমাদের। হুম, হ্যাঁ বাবা তুমি ভাবো। কি ভাববো? ভেবে তাহলে- নিয়েছি। তাহলে আপনি মানবেন না? না, তাহলে ঠিক আছে, আপনাকে একটা ফর্মে প্রথমে সই করতে হবে, যাতে লেখা আছে আপনার হাড় ভাঙলে আমরা দায়িত্ব নেব না। দাও। আমি কি বলছিলাম বাবা, এই নিন। বাবা, আমার কথাটা শোনো, তুমি একবার ভাবো। ভেবে নিয়েছি। হ্যাঁ, নাও। হ্যাঁ। ওই! আর তোমার কাট অ্যাঙ্গেলেরও ফর্মে সই করাবে, আর ওকে বলে দেবে ওরও যদি হাড় পাঁজা ভাঙে না, তার কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না। বাবা একবার ভেবে দেখো। ভেবে নিয়েছি, ওর কোনো দায়িত্ব আমরা নেব না। আরে আমি ওর হাড়ের কথা বলছি না, আমি তোমার হাড়ের কথা বলছি, সেগুলো একবার ভেবে দেখো। আরে এটা ভাববার সময় নয়, এটা লড়াই করার সময়। এটা লড়াই করার সময়। বাবা ভাবো, এটা লড়াই বাবা করার ভাবো, সময়। তুমি একবার ভাবো, আরে ভাবো একবার। ভাবে দুর্বল মানুষেরা। আরে দেখবি আমি ওই কাট অ্যাঙ্গেলকে এমন লাথি মারবো না, দেখে নিবি। দেখে নেবো তোমাকে, এর বদলা কাট অ্যাঙ্গেল নেবে লড়াইতে। হ্যাঁ বলে দিলাম। আমি কাট অ্যাঙ্গেলকে লাথি মারার কথা বললাম, আর এ পালিয়ে গেল। ভাবো একবার, ভাবো বাবা, একবার ভাবো বাবা।
প্রাণ থাকলে তবেই তো বাঁচবে। আরে ভেবে নিয়েছি, যতক্ষণ আছে জান, দেহে আছে প্রাণ, আমি নাচবো। মানে আমি লড়বো লড়বো লড়বো। যতক্ষণ আমাদের কাছে শক্তি বাড়ানোর ওষুধ আছে ততক্ষণ কাউকে ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু আমার কাছে শক্তি বাড়ানোর ওষুধ রাখতে হবে, যা আমি নিয়ে আসি। শক্তি বাড়ানোর ওষুধ, ও শক্তি বাড়ানোর ওষুধ। আরে বাবাকে কি করে আমাকে কিছু করতে হবে। কি করব কি করব? এরকম করো না, মজা করো না, লেগে যাও লেগে যাও। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ সো মাচ। সময় এসে গেছে আসল সত্যি জানার। বাচ্চাদের দিয়ে এই খারাপ কাজ কেন করাচ্ছেন? আরে বাবা কি করছো তুমি? কতক্ষণ ধরে আমাকে ওষুধ খোঁজাচ্ছ? এই নিচে দেখ, ওপরে খোঁজ, নিচে দেখ, ওপরে খোঁজ। বাবা, এই চক্কর আমার কোমরটা ব্যথায় কটকট করছে বাবা। একবার ওই শক্তি বাড়ানোর ওষুধটা পেয়ে যাই, তারপর আমি তোর কোমরটা চকচকে করে দেবো। মানে তোর ব্যথাটা ঠিক করে দেবো। এখন ওষুধটা পাওয়া দরকার। আরে না হলে কাল আমি কাট অ্যাঙ্গেলের সঙ্গে জিতবো কি করে? বাবা খোঁজ, ওষুধটাকে খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। মেহের, এবার কালকে রেসলিং ম্যাচের কি হবে দাদুর? যদি যদি এমন কোনো ম্যাজিক হতো যাতে দাদু একবারে স্ট্রং হয়ে যায়, যে এত স্ট্রং একদম এরকম ভাবে ওই কার্ট অ্যাঙ্কেলকে হারিয়ে দেয়। বাবাকে এত স্ট্রং তো শুধু এই টনিকটাই বানাতে পারবে। আমাকে যে করেই হোক এই টনিকটা বাবাকে দিতে হবে। আর হ্যাঁ, তাছাড়াও এই টনিকটার জন্যই তো বাবা এত বড় বিপদে পড়েছে। এবার এই টনিকটাই বাবাকে এই বিপদের হাত থেকে বাঁচাবে। হ্যাঁ, বা রকি, কি আইডিয়া বার করেছিস? ওহো, কোথায় গেল আমার ওষুধ? আরে কেউ আমার ওষুধ দেখেছো নাকি? রকি, এটাই ঠিক সময় বাবাকে এই টনিকটা দেবার। বাবা, এই টনিক না, এই ওষুধটা এই টেবিলের উপর রাখা আছে। এই মহেশের বাবাও না একটা জিনিস জায়গায় রাখে না, তারপর খুঁজতে থাকে। শোনো, তোমার এই ওষুধের শিশি পেয়ে গেছি। কোথায় তুমি? শোনো। গেল কোথায় এই রকি? আরে গেল কোথায় আমার মহা শক্তিশালী ইন্ধন? গেল কোথায়? পেয়ে যাই, না হলে হবে আমার খুব খারাপ অবস্থা। পেয়ে যাই। হ্যাঁ, পেয়ে গেছি আমি এই মহা শক্তিশালী ইন্ধন পেয়ে গেছি। নাও, যেটা খুঁজছিলাম অলি গলি সেটা এনে দিল কস্তুরি। গ্যাস এসেছে। ও হ্যাঁ, ওহো, এত ছোট চেহারায় এত ভারী ওজন কি করে সামলাবি? দে, আমি তুলে নিচ্ছি। গ্যাসের সিলিন্ডার আপনি ওঠাবেন, তাহলে আপনাকে কে ওঠাবে জেঠু? তুই আমাকে চিনিস না? এই সিলিন্ডারের সাথে তোকেও আমি তুলে নিতে পারি। দেখ, হ্যাঁ, দেখ, এই দেখ। দেখেছিস? কি করে চলে এলো দাদুর মধ্যে এত শক্তি? খেয়ে নেয়নি তো এই মহাশক্তিশালী ইন্ধনটা? দেখেছিস? আমি পাশের বাড়িতে গ্যাস দিয়ে আসছি, আপনি ততক্ষণ খালি সিলিন্ডারটা বার করে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ। কে কোথায় আছো? মহেশ! হ্যাঁ, সত্যি তাহলে দাদু খেয়েছিল মহাশক্তিশালী ইন্ধন, আর সময়ের সাথে শেষ হয়ে গেছে দাদুর খাওয়া ইন্ধনের শক্তিও, আর চলে গেছে ওনার সমস্ত শক্তি।
যেমন আমার হয়েছিল শক্তিশেষ সেই পাথর ওঠানোর সময়। বালবীর, 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 বালবীর। বলো, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, সব ঠিক আছে তো? তোমায় কেউ বিরক্ত করছে? তুমি জ্বালাতন করছো আমায় বালবীর। আমি করছি? কিন্তু কি করে? তুমি সবাইকে স্কুল নোংরা করা থেকে আটকাচ্ছ, টিচারদের জ্বালাতন করার থেকে আটকাচ্ছ। এই জন্য আমি এত চিন্তা করছি। আরে, ওরা ভুল কাজ করছে, আর ভুলকে ঠিক করাই তো আমার কাজ। তাই আমি ওদেরকে ঠিক করে দিচ্ছিলাম। কিন্তু আমি কখনো কিছু ভুল করিনি, আর আমি কোনো দুষ্টুমিও করিনি, আর না আমি দেওয়ালে রং করছি, আর নাই আমি বই ছিঁড়ছি। আরে, সেসব আমি জানি। আগে বলো, তুমি আমাকে ডাকলে কেন? আমি না, এই বেঞ্চটা তোমাকে ডেকেছে কাঠপুতুলের খেলা দেখাতে। কিন্তু আরে, এই বাচ্চা কোথায় গেল? পুতুল নাচের খেলা? এসব কি বলছিল? ও ঠিকই বলছে বালবীর, আমি তোমাকে কাঠের পুতুলের খেলা দেখাবো। ছলপরি, তুমি তুমি ওখান থেকে এখানে কি করে আসলে ছলপরি? ছলপরের সুর বাঁধা তোমার ক্ষমতার মধ্যে পড়ে না বালবীর। আর তাছাড়াও আমি নিজের সাথে ভয়ঙ্কর পরীকেও বাঁচিয়ে নিয়েছি। কি? কিন্তু আফসোস, তুমি তোমার বাচ্চাদেরকে আর ভালো পরীদেরকে আমার সঙ্গীতের হাত থেকে বাঁচাতে পারবে না। ছলপরি, আমি তোমার অসৎ কর্মকে কোনোদিনও সফল হতে দেব না। আমাকে আটকানোর আগে গিয়ে তোমার প্রিয় পরীদেরকে আটকাও। বাচ্চাদের ওপর জাদু করার থেকে ভালো বাচ্চাদেরকে খারাপ বাচ্চা হওয়া থেকে আটকাও। আমি জানি পরীরা এইসব কাজ একদম করছে না, বরং তুমি ওদের দিয়ে করাচ্ছ। जहाँ के हम सिकंदर चाहे तो सबको रख ले अपनी जेब के अंदर, अरे हमसे पंगा मत लेना मेरे यार। ঠিক বলেছো বালবীর, এই সমস্ত পরীরা আমারই ধুনে নাচছে, আর এই ধুন আমি আমার বশীকরণ বাঁশি দিয়ে বাজাচ্ছি। হ্যাঁ বালবীর, হ্যাঁ, আমি আমার বশীকরণ বাঁশি দিয়ে সমস্ত পরীদের নিজের বশে করে নিয়েছি। এবার এই পরীরা এই কাঠের পুতুলটার মতো আমার আঙুলের ইশারায় নাচবে আর আমারই কথা শুনবে। না, এটা হতেই পারে না। এটা একদম সত্যি নয়। সমস্ত পরীরা এখানে এসো। মহেশ! হ্যাঁ বাবা। এই, আরে বাবা, এই বাবা কি করে হলো? এই দেখো কি করে হলো এরকম? তুই এটাকে তো ইয়া, বড্ড ভারী। আরে ভারী, সেই জন্যই বলছি এটাকে তোল। আরে বাবা, আমার কোমরটা ব্যথায় কটকট করছে, সেটা বলছি। আরে তাহলে কি করা যায়? এক কাজ কর, ওই টিভি টেবিলে না ওই শক্তি বাড়ানোর ওষুধটা আছে, তুই ওই শক্তি বাড়ানোর ওষুধটা খেয়ে নে। বাবা, তাতে কি হবে? আরে ওটা খাবার পর তোর মধ্যে শক্তি আসবে। আরে বাবা, ওইসব ওষুধের শক্তি ফক্তি কিছু হয় না। মহেশ, যাচ্ছি। বাবা, হ্যাঁ? তুমি ঠিক বলছো যে এটা খেলে শক্তি বাড়বে। আরে ওটা খাবার পর আমার মধ্যে শক্তি এসেছিল, তাই জন্যই তো এই সিলিন্ডারটা তুলে ফেলেছিলাম। বলছে এটা কোন শক্তি বৃদ্ধির ওষুধের কথা যেটা ওনার শক্তি এসেছিল? এক্ষুনি দেখছি আমি। যা ওটা খা।
হ্যাঁ? হ্যাঁ? এসেছিল শক্তি এই ওষুধের দ্বারা? মনে হচ্ছে আমার হাতে যে আমার শিশিটা আছে ওটা নয়, যেটা সামনে পড়ে আছে সেটা হচ্ছে মহাশক্তিশালী ইন্ধন। বাবা আচ্ছা এর কোনো সাইড এফেক্ট নেই তো? আরে না রে, খেয়ে নে না। রেখে দিচ্ছি এটা আর তুলে নি আসল মহাশক্তিশালী ইন্ধনের শিশি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে বাবা তো আমি তোর। কিচ্ছু হয় না বাবা, কিচ্ছু হয় না। আমি বলছি এগুলো সব বেকার। এটা বেকার নয়, হ্যাঁ দেখো। দেখে বাবা, দেখলে বাবা। মহেশ এবার আমাকে তোল। হ্যাঁ, এসো এসো। দেখলি? ও হয়ে গেল ভুল, ওটা ছিল আসল মহাশক্তিশালী ইন্ধন। করে নি আমি আবার বদল। দেখলি শক্তি বাড়ানোর ওষুধের জাদু? হ্যাঁ হ্যাঁ, এবার আমি খাবো। হ্যাঁ, আমার যাও। মধ্যে শক্তি এসে যাবে। শক্তি বাড়ানোর ওষুধ খাবো, শক্তি এসে যাবে। মহেশ, বাবা মহেশ, মজা হচ্ছে না? একটা কাজ কর। হ্যাঁ। ওই সিলিন্ডারটা আমার বুকের মধ্যে ছড়। কি বাবা, একবার ভেবে দেখো। মহেশ, এখানে ভাবার কিছু নেই, আমিও ওষুধ খেয়েছি। ছড়, আমি বলছি তো, ছড়। হ্যাঁ ঠিক আছে। না না, এটা খারাপ হবে। দাদু খায়নি মহাশক্তিশালী ইন্ধন। 1 2 3। আরে বাবা, এই বাবা দাঁড়াও দাঁড়াও। বাবা বাবা, মহেশ, মহেশ, আমাকে ওঠা। মনে হচ্ছে আমি উঠে যাব। এসো বাবা, এসো বাবা, ওঠো 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 ওঠো। মহেশ বাবা, আমি এটা বুঝতে পারছি না যে ওষুধটা খাওয়ার পরেও তোর মধ্যে শক্তি বাড়লো, কিন্তু আমার মধ্যে কেন বাড়লো না? কারণ আসল মহাশক্তিশালী ইন্ধন আমার কাছে। আর কালকে লড়াই, তাতে আমার কি অবস্থা হবে? আরে বাপ রে, যেতে হবে আমাকে পরিলোকে এক্ষুনি। যদি হারিয়ে যায় পৃথিবীলোকে মহাশক্তিশালী ইন্ধন, তাহলে আসতে থাকবে বিপদ এভাবেই। দেখো বালবীর, দেখো আমার বশীকরণ ধনে বাঁধা এই পরীরা, যারা আজ পর্যন্ত আমার প্রাণের শত্রু ছিল, তারা আজ আমার প্রাণ রক্ষা করার জন্য যা কিছু করতে পারে। এই পরীরা যারা এতদিন সত্যি আর ভালোর গান গাইতো, তারা আজ খারাপের রানী ছলপরীর জয় জয়কার করছে। শুনতে চাও? তাহলে শোনো, বলো ছলপরীর জয় হোক। বলো ছলপরীর জয় হোক। বলো ছলপরীর জয় হোক। বলো ছলপরীর জয় হোক। এটা হতে পারে না। সৎ কখনো অসতের পথে চলতে পারে না। ধর্ম কখনো অধর্মের জয় জয়কার করতে পারে না। মা 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 কিছু তো বলো মা। ছলপরি আমাদের শত্রু। ও তোমাদের সবাইকে বশ করেছে। এই বশের থেকে বাইরে বেরো মা। চঞ্চলপরি, 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 গালপরি, আপনি কিছু বলুন। গালপরি, আলোকভেদী পরি, আরে কেউ তো কিছু বলুন। আমাদের ছলপরির সঙ্গ দিলে হবে না। ছলপরি আমাদের শত্রু। এই বশ থেকে বেরিয়ে আসো মা। চঞ্চলপরি, গালপরি, কেউ তো কিছু বলুন।